এটা লিখে আমি সার্চ করে নিচ্ছি। এখান থেকে এটা নিতে পারি, ফার্স্টে যেটা আছে, দেন ফ্রি ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে আমাদের ডেস্কটপে এটাকে ডাউনলোড করে নিয়েছি। আমি ডেস্কটপে আসি, এখান থেকে আমরা যে ফোল্ডার এটা, তো ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে মাউসের রাইট বাটনে ক্লিক করে। দেন এই যে ফরম্যাটটা আছে এখানে দেখেন, এটা হলো প্রিভিউ ইমেজ আর এটা হলো এভিআর ফাইল। মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস, দেখেন এভিআর ফাইল। ঠিক আছে, আমি যেগুলো ডাউনলোড করেছি তো সেগুলোতে এটা পাই নাই। আচ্ছা হয়তো প্রবলেম, এক দুইটাতে এরকম থাকে না, কিছুটাতে প্রবলেম হয়ে যায়। যেমন এখান থেকে আমি এটা নিচ্ছি, সবগুলোতে যে হবে এমনটা না, দুই একটা কিছুটা চেঞ্জ হবে। তো এখানে আসার পরে দেন আমরা এটাকে ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। এবার শো ইন ফোল্ডার, এখান থেকে গিয়ে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এবার আমরা ডেস্কটপে চলে আসি। এই যে ফরম্যাট আছে দেখেন, এখানেও কিন্তু এভিআর ফরম্যাট এটা চলে আসছে। ঠিক আছে, সিস্টেমটা বুঝেছো ভাইয়া, হ্যাঁ আমি করেছি কয়েকটা। হ্যাঁ কিন্তু এক দুইবার হতে পারে, যখন আপনি একটু চেক করে নিয়ে নেবেন। আমি তো দুইটা ডাউনলোড করলাম, দুইটাই পেয়ে গেলাম এভিআর ফাইল। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আর কোনো বিষয়? এমনিতে ভাইয়া আমি গ্রুপ, একটা ন্যাশনাল গ্রুপ খোলার চেষ্টা করবো আজকে, আমি কালকে আপনাকে নক দেবো, হ্যাঁ? আজকে রাতের ভিতরে খুলে আমাকে নক দিন, আমি গ্রুপে আপনাকে নিয়ে পোস্ট করে দিব। আর যখন খুলবেন আমাকে একটু বলে দিবেন, তো সবাই আপনাকে মেসেজ দিলে ওদেরকে অ্যাড করে দিবেন। থ্যাংক আচ্ছা ইউ। আর কোনো বিষয়? হ্যালো, আর কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারেন, না হলে আমরা শুরু করি। আমার সাইড থেকে ওকে। ওকে, আচ্ছা গত ক্লাসে কি আমরা কিছু টপিক বাকি রেখেছিলাম, এমনটা হয়েছিল নাকি সবকিছুই দেখানো হয়েছিল ব্রাশ টুল নিয়ে? হ্যালো, কথা বলতে হবে, কোনো টপিক কি বাকি ছিল? জি, ৩টা টপিক বাকি ছিল। আচ্ছা ওকে, তো যেগুলো বাকি ছিল আগে সেটা দেখে নিচ্ছি। এখানে এসে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই কাজটা দেখি নাই, তারপরে ছিল গ্রুপ লেয়ার, আনগ্রুপ এবং অপাসিটি ফিল, এই তিনটে টপিক মেবি, তাই না? তো আমি ফাইল থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। ওকে, তো এবার এখান থেকে এসে আমরা এটাতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজ করব।
এখানে আমাদের যখন আমরা লেয়ারের নিচে আসি, সো এখানে আমরা ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট অর ফিল লেয়ার একটা অপশন আছে। আমরা যখন এটাতে ক্লিক করি, একটু নামটা দেখাচ্ছি, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ফার্স্টের তিনটে হলো ফিল লেয়ার আর বাকিগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ফার্স্টে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখি, আর ফিল লেয়ার আমরা দেখেছি, তারপর আজকে দেখব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ইমেজের ব্রাইটনেস, লেভেলস, কার্ভস এগুলো অ্যাড করতে পারি। এটা আমরা ইমেজ থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গিয়ে এই কাজ সেম কাজগুলোই করা যায়। এটার জন্য আমরা যদি এখান থেকে একটা লেয়ার কপি করে নেই, আমি এখান থেকে কপি লেয়ার এই নামে দিয়ে দিচ্ছি, এটাতে আমি কাজ করব। ইমেজে চলে আসলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস অ্যাড করে ফেললাম, ঠিক আছে। এরপর আবার ইমেজে চলে আসলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এসে লেভেলস, এখানে এসে আমরা লেভেলসটাকে এভাবে কমিয়ে নিচ্ছি। এই যে কাজটা আমি করতেছি, এটা কিন্তু আমরা সরাসরি ইমেজে করতেছি, ঠিক আছে। এই কাজটাকে আপনি যদি এখানে করেন, তখন আর চেঞ্জ করাটা এই হিস্টোরি প্যানেল থেকে করতে পারবেন, অথবা আন্ডু দিয়ে করতে পারবেন। তো এটাকে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করি, তখন এটাকে আর আন্ডু দিতে হয় না, সরাসরি লেয়ার থেকে আমরা চেঞ্জ করেও কাজ করতে পারি। আমি উপরের লেয়ারটাকে ডিলিট করে এটার আরেকটা কপি করে নিলাম। এবার দেখেন, এবার আমরা এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে ফার্স্টে ব্রাইটনেসটাকে অ্যাড করে নিলাম। এই যে ব্রাইট থাম্বনেল ছোট করে নেই, এটাকে আমরা এখানে প্রপার্টিসে আমাদের এটা চলে আসে। এখন ব্রাইটনেস কতটুকু অ্যাড করব, ঠিক আছে, এতটুকু অ্যাড করে ফেললাম। এরপরে আমরা এখান থেকে লেভেলসে চলে আসি। লেভেলস যদি আমরা এখান থেকে অ্যাড করি, তো সেক্ষেত্রে এইভাবে হবে, কমালে হোয়াইট হয়ে যাবে। তো আমরা এখানে নর্মালি এতটুকু একটু পরিমাণ লেভেলস অ্যাড করে নিলাম। সেক্ষেত্রে আপনি এখানে 8 GB দেখতে পাচ্ছেন। চাইলে রেড এর লেভেলটাকে একটু কমাবেন বা বাড়াবেন, একটা একটা করেও কিন্তু কাজ করতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে আবার কার্ভস, কার্ভস আমরা যদি উপরে নেই, এক্ষেত্রে এভাবে হবে, নিচে নিলে ব্ল্যাক হয়ে যাবে। নর্মালি একটু অ্যাড করে নিচ্ছি বা মাইনাস করতে, তবে অ্যাড করে নেই এখানে। ওকে, এরপর আমরা এখান থেকে এসে আরো যে অপশন এক্সপোজার, এটাকে আমরা বাড়াতে পারি, ঠিক আছে। এটা নর্মালি 0ই থাকুক এখানে। এরপরে হিউ স্যাচুরেশন, হিউ মানে হলো কালার, এটা কালার চেঞ্জ করে। হিউ অলওয়েজ 0 থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। স্যাচুরেশন এভাবে কমিয়ে নিতে পারেন, ডিস্যাচুরেট করে দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, এভাবে লাইট হয়ে যাবে। আমরা নর্মালি এখানে এসে একটু মাইনাস করে নিচ্ছি, লাইটনেসটাকে আমরা একটু কমাতে পারি, বা এটা 0 থাকুক, সরি। এরপরে আমরা এখান থেকে এসে আরো যে অপশন কালার ব্যালেন্সে চলে আসতে পারি। কালার ব্যালেন্স এসে এখান থেকে আপনি শ্যাডোস, মিড টোনস, হাইলাইট, এই কাজটা আজকে আমরা দেখবো, শ্যাডোস কি, মিড টোনস কি, হাইলাইটস কি। নর্মালি এখানে মিড টোনসে রেখে এরপরে সায়ানটাকে আমরা যদি এখান থেকে অ্যাড করি, এভাবে হবে। সায়ানটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি, দেখেন এটা নর্মালি 0-তে যখন ছিল তখন এইভাবে ছিল, সায়ানটাকে একটু কমিয়ে নিলাম, দেখেন কতটা পারফেক্ট হচ্ছে। এখানে এখন লেয়ার আছে, 6টা লেয়ারের কাজ আমি করেছি, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস, এক্সপোজার, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স। এখন এগুলো সবগুলো আমি গ্রুপ করব। তো গ্রুপটা আমি কিভাবে করব,
গ্রুপ করার জন্য আমাদেরকে এখান থেকে সব এভাবে সিলেক্ট করে করে নিতে হবে, সবগুলো যে কয়টা আপনি করতে চান। আমি যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে ফার্স্টে একটা একটা সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু যখন নেক্সটে সিলেক্ট করতেছি তো আগেরটা এখন আর থাকতেছে না, এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো কিভাবে আমরা একসাথে সবগুলো সিলেক্ট করব? আমরা কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ফার্স্টে এটা ক্লিক করে একটা সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল চেপে চেপে আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো এখানে এটা সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে শিফট চেপে যদি এটাতে ক্লিক করেন, মাউসের লেফট বাটন, কিবোর্ড থেকে শিফট চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা ক্লিক করেছি আর এটা মাঝখানের যেগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেবেন। এটা হলো গ্রুপ করার সিস্টেম, কন্ট্রোল জি। আর আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, তখন এটা আনগ্রুপ হয়ে যাবে। এবার আমরা আইটাকে অন অফ করে দেখতে পারি আগে কিভাবে ছিল আর এখন কাজ করার পর কিভাবে হলো। এবার এটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এসে আমরা যদি সলিড কালার দেই, ইমেজ একটা সলিড কালার দিব, এখান থেকে আমি একটা সলিড কালার নিয়ে নিচ্ছি এই দিকটা থেকে। এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো এটার মুড আমরা যদি এখান থেকে নরমাল থেকে ডিসলভ করে দেই, তারপরে ডার্কেন, এভাবে অ্যাপ্লাই করে করে দেখি কোনটাতে কাজ করে। এটা মাল্টিপ্লাই, কালার বার্ন অ্যাপ্লাই করে দেখতেছি। ওভারলে এই কালারটা কিন্তু এখানে ভালো যাচ্ছে। সফট লাইট এটা আরো পারফেক্ট। হার্ড লাইট অনেকগুলো অ্যাপ্লাই করে দেখলাম, আসলে সফট লাইট এটা ভালো। আমি সফট লাইট এটাকে সিলেক্ট করে অপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি। দেখেন আইটা অন অফ করে দেখা, আগে এতটুকু ছিল আর এটা অ্যাপ্লাই করার কারণে ইমেজটা এভাবে হয়েছে। আমরা এখান থেকে সে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবো এটার উপরে, মোড চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিচ্ছি বা ডিফারেন্ট টাইপের করতে পারি। ঠিক আছে, কালার ডস, তো লাইটার কালার এটা দিয়ে দিতে পারি বা ওভারলে করতে পারি এখানে, যেটা ভালো লাগে আপনার কাছে। এবার অপাসিটি কমাতে পারেন। ঠিক আছে, ইমেজে একরকম একটা ইফেক্ট আপনি দিয়ে দিতে পারবেন। দেখেন একটু অ্যাড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখানে এসে আমরা আরো কিছু কাজ করতে পারি, ইরেজ করতে পারি হেয়ার লেয়ার মাস্ক দিয়ে। আচ্ছা, তো এরপরে এসে এভাবে করে এরকম কালার গুলো আপনি এখানে অ্যাপ্লাই করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজগুলো করতে পারেন। তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। বাকি কাজটা এখন দেখি। এই কাজটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ, আর গ্রুপ আনগ্রুপ করার কাজটা আমরা এখান থেকে দেখলাম। তো আমরা এখানে এসে এরকম আলাদা একটা লেয়ার নিব, ডিসিলেক্ট। এই লেয়ারে একটা স্ট্রোক দিতে চাইলে কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করে নিব। আমি এটা সিলেক্ট করেছি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, লেয়ারের এই থাম্বনেলে মাউসের লেফট বাটন ক্লিক করে। এবার আমরা এডিটে চলে যাব, এডিট থেকে স্ট্রোক, কালারটাকে রেড করে দিচ্ছি। এটা আউটসাইড করে দিলাম কারণ স্ট্রোকটা আউটসাইড থেকে অ্যাপ্লাই হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আজকের ক্লাসে আমরা এখানে ফিল আর অপাসিটি এটা একটা শেপ নিলাম, এটাতে কিন্তু এভাবে ফিল এন্ড অপাসিটি দিয়েছি, সরি স্ট্রোক। তো আমি এখানে অপাসিটি যদি কমাই কোনো ইমেজের তো পুরো কালারটাই কমে যাবে। ফিল কমালে এখান থেকে এটা একরকম ফিল কালারই অ্যাপ্লাই হয়েছে।
এটার সিস্টেমটা দেখেন, এটা আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এই শেপটা নিয়েছি। যখন এভাবে, এটা আমাদের 6 নাম্বার ক্লাসে এই কাজটা দেখবো, আজকের ক্লাসের টপিক না, তবে ফিল অ্যান্ড অপোসিটি এটার কাজ দেখানোর জন্য আজকে এটা আমাদেরকে দেখাতে হচ্ছে। রেক্টেঙ্গেল টুল দিয়ে যখন আমি একটা শেপ নিচ্ছি, নেওয়ার পর এটা এভাবে আসে। এবার অপোসিটিটাকে আমরা এখান থেকে এভাবে কমিয়ে নিচ্ছি, দেখেন সবকিছুই কমে যাচ্ছে, জিরো, কিছুই দেখা যাচ্ছে না। এবার অপোসিটি 100% করলাম। এবার ফিল এটাকে আমি কমিয়ে নিচ্ছি, দেখেন ফিল 0 করে দিলাম। এখন ফিল কালারটা গেছে, স্ট্রোকটা কিন্তু যায়নি। এটা অপোসিটি এন্ড ফিল, এই দুইটা, ফিল থাকলে ফিল কালারটা যাবে, অপোসিটি দিলে পুরো যত কালার আছে সবকিছুই যাবে। বাট শুধু ফিল ডিলিট করলে তখন স্ট্রোকটা থেকে যাবে, এটা পুরোটা কাটা পড়বে না। এতটুকু ছিল আমাদের গত ক্লাসের যে টপিকগুলো বাকি ছিল ওইটা। তো আজকে আমরা আলাদা আরো কিছু কাজ দেখব। এটা আমরা আলাদা আরেকটা ইমেজ নিব। ফার্স্ট একটু মডিউলটা দেখাই নিচ্ছি। আজকে আমরা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, দেন ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ এন্ড ব্লার, শার্পেন, স্মাচ। এরপর গার্ডিয়ান টুল দেখবো, পেইন্ট বাকেট টুল, আর বাংলা টাইপিং নিয়ে কিছু কথা আছে। আর পেন্সিল টুলটা গত ক্লাসে আমরা দেখেছি। আজকে ফটো রিটাচিং নিয়ে আরো কিছু কাজ দেখব, আর কালার রিপ্লেসমেন্টটা কিভাবে করতে হয় এই কাজটা আমরা আজকের ক্লাসে দেখব। তো ফার্স্টে আমরা ইরেজার টুলের কাজ দেখব। আমরা যে কোনো ইমেজে অথবা টেক্সট, এরপরে কোনো শেপ, এগুলোকে আমরা ইরেজার টুল দিয়ে ইরেজ করে থাকি। ইরেজার টুল আমরা এখান থেকে কলোন স্টাম্প টুলের নিচে আমরা পাচ্ছি ইরেজার টুল। তিনটা টুলস আমরা কাজ করি, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এন্ড ম্যাজিক ইরেজার টুল। নরমালি ইরেজার টুল দিয়ে আমরা শুধু ইরেজ করার কাজটা করি, যেমন এখান থেকে আমরা ইরেজের কাজ করি। তো এটাকে আমি এই ডকুমেন্টে দেখাতে পারি। আলাদা একটা লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, নিচের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু হোয়াইট কালার। এখন আমরা এটাকে এভাবে ইরেজ করে নিচ্ছি, দেখেন হোয়াইট কালারটা দেখাচ্ছে। এটার আইটাকে অফ করে দিতে পারি, তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে ইরেজটা হচ্ছে। এই কাজটা ছিল ইরেজের কাজ, ঠিক আছে। এভাবে করে আমরা ইরেজ করতে পারি। ইরেজের জন্য এখান থেকে আপনি যে কোনো ব্রাশ নিতে পারেন, একটা সফট ব্রাশ দিয়েও কিন্তু ইরেজ করতে পারেন, সফটলি এটা ইরেজ হবে। আবার অন্য কোনো টাইপের, যেমন অ্যানিমেল টাইপের, ক্লাউড বা যে কোনো টাইপের ট্রি টাইপের ব্রাশ দিয়ে আপনি এটাকে ইরেজ করতে পারেন। এটা ইরেজ হয়ে গেছে। আমি যদি নিচের লেয়ারে এসে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দেই, তো দেখেন নিচের কালারটা শো করতেছে। এভাবে আপনি ইরেজ করতে পারেন। তবে এখান থেকে আমরা দুইটা ব্রাশ নিয়ে আসলে কাজ করি, কখনো সফট কখনো হার্ড ব্রাশ, এই দুইটা দিয়ে আসলে কাজ করা হয়। সাইজ আপনারা ছোট বড় করতে পারবেন। ব্রাশের মুড আমরা অলওয়েজ ব্রাশ, ইরেজের মুড অলওয়েজ আমরা ব্রাশ রেখে কাজ করি। পেন্সিল নিয়ে ওইভাবে কাজ করা হয় না, কারণ এটাকে স্মুথলি কাজটা হয় না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করলে দেখবেন জুম করার পরে যে এটা স্মুথলি লাস্টের পিক্সেলটাকে ওভাবে শ্যাডো ক্রিয়েট করে না, যার জন্য এটা দিয়ে কাজ করা হয় না। আরেকটা অপশন আছে ব্লক। ব্লকটা দিয়ে আসলে এভাবে চার কর্নার এভাবে কাজটা করে। যদি এভাবে ইরেজ করতে চান তো সেক্ষেত্রে এরকম ইরেজের কাজটা আপনি করতে পারেন, ঠিক
ঠিক আছে। ইরেজার টুল হোক বা ব্রাশ টুল হোক, আপনি নরমালি যদি সাইজ ছোট করে নেই, আমি কিবোর্ড থেকে এখানে কিবোর্ড থেকে শিফট চেপে একটা ক্লিক করব। এরপরে যদি আমি কিন্তু আর কোথাও ধরে রাখিনি বা ক্লিক করিনি, বাট কিবোর্ড থেকে শিফট ধরে নিয়েছি, ক্লিক করা আছে এখনো। এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলে দেখেন মাঝখানেটা অটোমেটিকলি ইরেজ হয়ে যায়। আবার এখানে ক্লিক করলে এভাবে করে কিন্তু আপনারা কাজ করতে পারেন শিফট চেপে। অপাসিটি কমিয়ে ইরেজ করতে পারবেন, ফ্লোটাকে কমিয়ে ইরেজ করতে পারবেন। ফ্লোর কাজ এন্ড অপাসিটির কাজ গত ক্লাসে আমরা দেখেছি। এটা হলো নরমালি ইরেজার টুলের কাজ। এবার আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ করতে চান, ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে চান, তো ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক কালার করে নিলাম। অলওয়েজ একটা বিষয় মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড যদি এটা লক করা থাকে তখন এটা ইরেজ হবে না। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওটা এখানে অ্যাপ্লাই হবে, অপাসিটি বাড়াতে হবে। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হচ্ছে। বাট এটাকে ডাবল ক্লিক করে আনলক করে নিলে তখন এটা আবার ইরেজ হবে। ঠিক আছে, এটা হলো ইরেজার টুলের কাজ। আচ্ছা, এবার যদি আমরা আলাদা অন্য একটা ইমেজে চলে আসি, লাইক এখান থেকে এটাতে, এটা তো ব্যাকগ্রাউন্ড লেয়ার, যেহেতু আগে এটাকে আনলক করে নিতে হবে। ডাবল ক্লিক করে আনলক করে নিলে তাহলে ইরেজের কাজটা করতে পারবে। এভাবে করে আমরা ইরেজ করতে পারি। এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করেও ইরেজ করতে পারেন, যে এতটুকু এরিয়া সিলেকশনটা করে নিলেন। ঠিক আছে, এবার ইরেজার টুলটা নিয়ে ইরেজ করলে যেটা সিলেকশন আছে ওই এরিয়াটা ইরেজ হবে। তো আমাকে সিলেকশনটাকে শিফট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করতে হবে, শর্টকাট এখানে ইনভার্স। এবার আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ইরেজ করে নিতে পারেন। ঠিক আছে, দেখেন ইমেজের উপরে দিলে এটা হবে না, কারণ এটা সিলেকশনটা করা নেই। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আচ্ছা, এরপরে নেক্সটে যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা তিনটা মুডে কাজ করে। একটা হলো স্যাম্পলিং কন্টিনিউয়াস, দেন আছে এখান থেকে স্যাম্পলিং ওয়ান্স, আর স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তারপর ফার্স্টে যেটা আছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, এটাতে যদি আমি চেক মার্ক করে এটা সিলেক্ট করে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। এটা কিন্তু দেখেন ইরেজ করে দিচ্ছে। আগের বার কি ছিল, এটা কিন্তু লক করা, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমি ইরেজ করতে পারবো, ইরেজার টুল দিয়ে আমি ইরেজ করতে পারবো না, লক করা যেহেতু। বাট ব্যাকগ্রাউন্ড ইরেজারটা নিলে এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে, এটা লক থাকুক আর যাই থাকুক এটা ইরেজ করে ফেলবে। ঠিক আছে, এটা এরপরে যেটা আছে স্যাম্পলিং অনস, এটা একটা স্যাম্পল নিয়ে নেবে। আপনি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে নিয়েছি ধরে রেখেছি, এবার আমি আমার মতো করে ইরেজ করতেছি। ওই ফার্স্টে যেটা স্যাম্পল নিয়েছে ও ওই অনুযায়ী কালারটাকে ইরেজ করতেছে। দেখেন এখান থেকে ব্ল্যাক কিন্তু ইরেজ করে না। ঠিক আছে, তা আমি এটা মাউসের লেফট বাটনে একবার ক্লিক করে আসলে এই কাজটা করতেছি। দেখেন একবার করেছি, এবার এখানে বারবার করলে এটা বারবার উঠতে থাকবে। তো আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন, এরপরে এটা ইরেজ করতে থাকবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে আমরা নর্মালি এই কাজটাই করি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এটা যখন মাল্টিপল কালার হবে তখন কিন্তু আবার পসিবল না, একটা কালার হলে তখন এটা কাজটা করা সম্ভব। আর একটা হলো স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ, এটাতে হলো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা ইরেজ করবে। লাইক এখানে ব্ল্যাক আছে, দেখেন আমি এটা ইরেজ করি, এগুলো ইরেজ হচ্ছে না।
বাট এখান থেকে ব্ল্যাক এসে ইরেজ করে দিচ্ছে। এখন এই ফেস এখান থেকে নিল কেন? এটা নিয়েছে এজন্য টলারেন্স বাড়ানো আছে। আপনি টলারেন্সটাকে কমালে এই কাজটা আর করবে না, তখন এটা শুধু ইরেজ করবে আর তেমন কিছু করবে না। চলে এটা আর এখনো ইরেজ করতেছে না। টলারেন্সটা আমরা প্রথম ক্লাসে সেকেন্ড ক্লাসে দেখেছিলাম যে টলারেন্স আসলে কি কাজ করে। ইমেজের উপরে ডিপেন্ড করে আমাদেরকে টলারেন্সটা নিয়ে কাজ করতে হয় কম বেশি করে। এন্ড লাস্টে যেটা আছে ম্যাজিক ইরেজার টুল, এটাতে টলারেন্স 90%, অবশ্য এত দরকার হবে না, বাট নিয়ে নিলাম। একটা ক্লিক করলাম পুরোটা ইরেজ করে দেবে। ঠিক আছে, একটা ক্লিক করলে পুরোটা ইরেজ করে দেবে। এক্ষেত্রে অপাসিটি যদি কমিয়ে নেন তখন কিন্তু পুরোপুরি ইরেজ করবে না। অপাসিটিটাকে 100% করে একটা ক্লিক করলে এটা ইরেজ করে দেবে। এটা হলো ম্যাজিক ইরেজার টুলের কাজ। খুব বেশি সময় লাগবে না, কুইকলি কাজটা করতে পারবেন ম্যাজিক ইরেজার টুল দিয়ে। এরপরে আমরা এখান থেকে ডজ টুল, বার্ন টুল এন্ড স্পঞ্জ টুল, এই তিনটা টুলস এর কাজ দেখব। ডজ টুল দিয়ে আমরা যে কাজটা করি, আমরা ইমেজকে ব্রাইটনেসটা বাড়াই। এখানে এসে একটু আগে আমরা একটা ইমেজে কাজ করেছি ব্রাইটনেস অ্যাড করে, বাট এই ইমেজটাতে আমরা ডজ টুল দিয়ে কিভাবে ব্রাইটনেসটা বাড়াতে পারি সেটা দেখব। বার্ন টুল দিয়ে আমরা ইমেজটাকে ডার্ক করি, মানে ব্রাইটনেসটাকে কমিয়ে নেই। আর লাস্টে স্পঞ্জ টুল, এটার কাজ হলো ডজ টুল এন্ড বার্ন টুল যে কাজ করে এই কাজটা আমরা স্পঞ্জ টুল দিয়ে করতে পারি। যখন আমি ডজ টুলটাকে সিলেক্ট করে নেই, ব্রাশের সাইজ ছোট বড় করতে পারেন, যে কোনো ব্রাশ নিতে পারেন। রেঞ্জ তিনটে ভাবে কাজ করে, শ্যাডোস, মিডটোনস, হাইলাইটস। যখন এখানে এটা শ্যাডো থাকবে তো দেখবেন যে যে এরিয়াটা শ্যাডো আছে ওটাকে সেইভাবে হাইলাইট করে দিবে। ও সরি, আমি এখানে যে কাজটা করেছি ফার্স্টে মিডটোনসে রেখেছি। মিডটোনস হলো নরমালি পুরো ইমেজই এরকম ব্রাইটনেসটাকে বাড়ানোর কাজ করে, সব জায়গাতেই সে নরমালি ব্রাইটনেসটাকে অ্যাড করে দেবে। এই কাজটা ছিল মিডটোনস এর কাজ। খুব বেশি অ্যাপ্লাই করতে পারেন, বাট খুব বেশি অ্যাপ্লাই করাটা উচিত হবে না। যদি বেশি অ্যাপ্লাই হয়ে যায় তখন হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এগুলো আবার ইরেজ করে আগের অবস্থায় যেতে পারবেন। এটা কিন্তু দেখেন এই যে ডস টুল দিয়ে ইমেজটাকে ব্রাইটনেসটাকে বাড়ালাম, এই কাজটা আমি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আবার কেটে দিতে পারবো। নরমালি ফার্স্টে যেভাবে ছিল ইমেজটা সেভাবে চলে আসবে। এই কাজটা ডস টুলের কাজ। হিস্ট্রি ব্রাশের দেখলাম যে ডস টুল দিয়ে করার পর আমরা হিস্ট্রি ব্রাশ দিয়ে করতে পারি। তো রেঞ্জ এটাকে এক্সপোজার এটা সবসময় বাড়িয়ে নেবেন 100% করে। এখন যদি কমানো ইফেক্ট আপনি কম দিতে চান তখন এক্সপোজারটাকে কমিয়ে নেবেন। এটাকে যদি আমরা শ্যাডো সেটাতে রাখি তো দেখবেন যে এরিয়াটা শ্যাডো আছে এটাতে সে এভাবে ব্রাইটনেস করে দেবে। দেখেন ফার্স্টে কি ছিল এই এরিয়াটা, লাস্টে কি হলো। এটা নরমালি যে এরিয়াটা শ্যাডো আছে সেটাতে আসলে অ্যাপ্লাই হয়। দেখেন এই এরিয়াটা কিন্তু ব্রাইট, বাট এটাতে ওইভাবে হচ্ছে না। যে এরিয়াটা শ্যাডো সেখানে আসলে খুব বেশি অ্যাপ্লাই হয়। তো শ্যাডোস এটা অ্যাড করলাম, অ্যাড করার পরে ইমেজ থেকে এই ফেস থেকে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে নিচ্ছি। এটার অপাসিটি কমালে তখন আবার কম করে ইরেজ করবে, পুরোপুরি করলে তখন নরমালি সবকিছু আবার ইরেজ করে দেবে। ঠিক আছে, এটা ছিল। তো দেখেন ডস টুল দিয়ে আমরা এভাবে শ্যাডোটাকে এভাবে হাইলাইট করতে পারি। আর হাইলাইটস যে এরিয়াটা আছে এটাকে আমরা এখান থেকে এখন যে এরিয়াটা হাইলাইট সেটা আরো ব্রাইটনেসটা বাড়বে।
দেখেন কি পরিমাণে বাড়তেছে, বাট এই যে এরিয়াটা এখানে আমি এভাবে অ্যাড করতেছি, দেখেন যে এরিয়াটা হাইলাইট করা ছিল এটাই শুধু ব্রাইটনেসটা বেড়েছে এবং খুব ব্যাড একটা ইফেক্ট পড়েছে। আর যেটা ব্ল্যাক ছিল সেটা কিন্তু শ্যাডোটা কিন্তু হাইলাইট করেনি বা ব্রাইটনেসটা বাড়ায়নি। বার্ন টুলেও আমরা শ্যাডোস, মিডটোনস, হাইলাইট, মিডটোনসে থাকা অবস্থায় আমরা ইমেজের ব্রাইটনেসটাকে একটু কমাতে পারি। ঠিক আছে, এটা পুরো এরিয়াটাতে কাজ করবে, এটা শ্যাডো হাইলাইট কোন এরিয়া দেখবেন নরমালি সব জায়গাটাতে এভাবে করে নেবে। যখন এখানে আপনি শ্যাডোস এই এরিয়াটা নিয়ে, তখন শ্যাডো এরিয়াটা এভাবে সে, দেখেন যে এরিয়াটা শ্যাডো সেখানে কাজ করতেছে, এটাতে করতেছে না এমনটা না, বাট কম। হাইলাইট এটাতে থাকলে যে এরিয়াতে হাইলাইট আছে সেটাতে সে এভাবে ডার্ক মোড করে দেবে। ঠিক আছে, ব্রাইটনেসটাকে কমিয়ে দিবে। আচ্ছা, এটা ছিল আমাদের এখান থেকে বার্ন টুল। এরপর আছে স্পঞ্জ টুল। এটা দুইটা মোডে কাজ করে, একটা স্যাচুরেট একটা ডিস্যাচুরেট। যখন ডিস্যাচুরেট মোডে থাকে তখন এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবে। এভাবে আমরা পুরো ইমেজে মোটামুটি অ্যাপ্লাই করে নিলাম। এই অ্যাপ্লাইয়ের কাজটা করার পর আমি এখানে জুম করে নিচ্ছি। এখান থেকে এসে এবার হিস্ট্রি ব্রাশ টুল নেব। হিস্ট্রি ব্রাশের কাজ কি, ইরেজ করে, যে ইফেক্ট গুলো আমরা দিই সেটা ইরেজ করে। আমি এখান থেকে এবার ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে, যে যে এরিয়াটা আমার ইরেজ করা দরকার এই এরিয়াটা আমি ইরেজ করে নিচ্ছি একরকম। এভাবে কিন্তু একটা ইমেজে আপনি ইফেক্ট দিতে পারেন। এটা ছিল স্পঞ্জ টুলের কাজ, ডিস্যাচুরেট। আর স্যাচুরেট মোডে রাখলে সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে অ্যাড করে দেবে। তবে এখানে সে অতটা অ্যাপ্লাই ইফেক্ট করা যায় না, কারণ খুব ব্যাড একটা একরকম। নর্মালি এক দুইটা ভাবে আপনি করতে পারেন, খুব বেশি দিলে সেক্ষেত্রে ভালো দেখাবে না। এরপরে আমরা এখান থেকে ব্লার টুল, শার্পেন টুল, স্মার্ট টুল। ব্লার টুল দিয়ে আমরা ইমেজে ব্লার অ্যাপ্লাই করতে পারি। স্ট্রেংথ এটাকে 100% করে নেন, দেন এখানে দেখেন আমরা ইমেজে ব্লার অ্যাপ্লাই করতেছি। পুরো ইমেজে আমি করে নিচ্ছি। এবার জুম করে দেখি আসলে কতটুকু অ্যাপ্লাই হয়েছে। দেখেন আগে এভাবে ছিল, অ্যাপ্লাই করার পর ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্লার করা আছে একরকম, লাস্টে এসে এভাবে হয়েছে। এভাবে করতে পারেন। তো এখন এটা ইরেজ করার জন্য হিস্টোরি ব্রাশ দিয়ে আপনি এটাকে ইরেজ করে নিতে পারেন, ফেস এগুলো এরিয়াটা। আপনি এখানে এসে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যদি এখানে কুইক সিলেকশন দিয়ে এভাবে সিলেক্ট করে নেন, একটু দেখে নেবেন আসলে বেশি কম বেশি হচ্ছে কিনা। সো যেটা যেটা দরকার এতটুকু জুম করে করে সিলেকশনটা করে নেবেন। কোথা থেকে মাইনাস করার দরকার হলে সাবট্রাক্ট করা সেটাও করে নেবেন।
আমরা এখান থেকে এভাবে সাবট্রাক্ট করে নিচ্ছি। নর্মালি অ্যাড টু সিলেকশনে থাকা অবস্থায় অল্টার চেপে নিলে এটা সাবট্রাক্ট অপশনটা চলে আসে বা মাইনাস। একটা বিষয় সবসময় মনে রাখবেন, সেটা হলো যে যখন সিলেকশন করা থাকবে সেখানে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ইরেজ করতে পারবেন, সবকিছুই কিন্তু করতে পারবেন। কারণ যে এরিয়া ফটোশপে কাজ হলো, যে এরিয়াতে সিলেকশনটা করা আছে ওটাতেই অ্যাপ্লাই হয়। তার মানে এখন আমি যদি ব্লার এটাতে যদি ডস টুল দিয়ে কাজ করি, এই এরিয়াটাতেই কিন্তু কাজ করবে, বাকি কোনো এরিয়াতে সে কাজ করবে না। নর্মালি এসে এই এরিয়াটাতে কাজ করবে। আচ্ছা, তো এরপরে আমরা এভাবে করে এই কাজটা করতে পারি। তো আমি দেখেন ডস টুল দিয়ে এভাবে করে নিলাম। এখন আমি যদি ব্লার অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু এই ইমেজই ব্লার অ্যাপ্লাই হবে, বাট আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড এরিয়াতে, তাহলে সিলেকশনটাকে ইনভার্স করে নিলেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ড এরিয়াটাকে ব্লার করে নেবে। তো এটাতে আসলে অতটা স্মুথলি কাজ করা যায় না ব্লার টুল দিয়ে। আমরা এটাকে ফিল্টার থেকে, ব্লার অপশন থেকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এখান থেকে এসে আসলে আমরা ব্লারটা অ্যাপ্লাই করি। এবার দেখেন আমি অ্যাড করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার হয়েছে। এতটা বেশি না, আমরা নর্মালি এতটুকু ব্লার এখানে অ্যাপ্লাই করে ওকে করে নিলাম। ঠিক আছে, ওকে। এভাবে করে আমরা কিন্তু ব্লার অ্যাপ্লাই করতে পারি। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। কোন একটা ইমেজকে শার্প করতে চাচ্ছেন, তখন ব্লার টুলের নিচে শার্পেন টুল দিয়ে আপনি এটাকে শার্প করতে পারবেন। শার্প করেছি, নর্মালি ফার্স্টে এভাবে ছিল, আর এতটুকু আমরা শার্প করেছি। তবে শার্পেন টুলটা একবার বা দুইবার অ্যাপ্লাই করতে পারেন। খুব বেশি যদি একটা এরিয়াতে অ্যাপ্লাই করেন তখন আসলে ব্যাড ইফেক্ট পড়ে। ঠিক আছে, সো এভাবে একসাথে কাজ করা যাবে না, দুইবার তিনবার কাজ করতে হবে এটা দিয়ে। ওকে, তো তাহলে খুব বেশি একবার বা আপনারা দুইবার আসলে শার্পেন টুলটা দিয়ে কাজ করতে পারেন, এর বেশি এটা দিয়ে কাজ করা যাবে না। এরপরে আমরা যেটা পাচ্ছি স্মার্ট টুল, স্মার্ট টুল, এটার কাজটা আমরা দেখতেছি। এটা দিয়ে আমরা নর্মালি যে কাজটা করি সেটা হলো কোনো একটা এরিয়াকে, যেমন এই যে ফ্লাওয়ার গুলো আছে এগুলোকে আমরা এভাবে বড় করতে পারি স্মার্ট টুল দিয়ে। এবার ছোট করে এই এরিয়াটাতে নিয়ে নিচ্ছি। এই কাজটা আসলে স্মার্ট টুলের কাজ। হাতের আঙ্গুলটাকে আমরা একটু বড় করতে চাচ্ছি, সো সাইজটা ছোট করতে হবে, ছোট বড় করে কিন্তু কাজ করতে হয়। এতটুকু করে এবার বড় করে নিচ্ছি, আর জুম আউট করে নিই। এই কাজটা আসলে স্মার্ট টুলের কাজ। এবার এই ইমেজে দেখেন, আমরা যখন এখান থেকে আরেকটা ইমেজ এটাতে জুম করে দেখেন আসলে কোন এরিয়া কি বোঝা যাচ্ছে, যে যেটা ব্লার অ্যাপ্লাই, এই এরিয়াটা বোঝা যাচ্ছে যে এখানে ব্লার দিয়েছি। তো এটাকে দেখেন আবার এভাবে ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে আসেন, বোঝা যাচ্ছে যে সিলেকশন করে ব্লার অ্যাপ্লাই করেছি। এটাকে আমরা এভাবে ফিক্স করে নিচ্ছি, এখন আর কিন্তু বোঝা যাচ্ছে না। তো এভাবে আপনি স্মার্ট টুল দিয়ে এই কাজটা করতে পারেন। নিচে আসি, এটা বোঝা যাচ্ছে না, বাট এখানে আমরা এভাবে একটু দিয়ে দিলে তখন স্মুথ হয় জিনিসটা।
ওকে, তো এরপরে আমরা গ্রেডিয়েন্ট টুল দেখব। গ্রেডিয়েন্ট টুল দিয়ে আসলে আমরা মাল্টিপল কালার অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট কালার একটু দেখে নিচ্ছি। আচ্ছা, স্মার্ট টুলের আরো একটা কাজ আছে, এরকম ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করব কিভাবে, এই কাজটা দেখব। তবে আগে এজন্য গ্রেডিয়েন্টটাকে আগে বুঝতে হবে। আমরা এখানে আসার পরে এই যে কালার গুলো পাচ্ছি, এগুলো হলো গ্রেডিয়েন্ট কালার। একটু ওপেন করে দেখাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল একটা গ্রেডিয়েন্ট কালার। এরপর আমরা নিচে এসে এই একটা আছে, এখানে পাচ্ছি গ্রেডিয়েন্ট কালার। এরপরে এখানে দেখেন এটাও একটা পয়েন্ট আছে গ্রেডিয়েন্ট কালার, মানে দুইটা বা তিনটা কালার আসে। এটার জন্য এখানে একটা সাইট আছে গ্রেডিয়েন্ট হান্ট, এটা দিয়ে আপনি নিতে পারেন কালার। আপনি আইডিয়া নেওয়ার জন্য আসলে অনেকগুলো সাইট থেকে আমাদেরকে দেখে দেখে কাজ করতে হয়, ঠিক আছে। ওকে, তো এখান থেকে এসে আমরা দেখতে পারি যে আসলে গ্রেডিয়েন্ট গুলো কিভাবে নিয়ে কাজ করতে হবে, গ্রেডিয়েন্ট কালার গুলো কিভাবে ইউজ করতে হয়। তো তার আগে আমরা ফার্স্টে গ্রেডিয়েন্ট একটু বুঝি। ব্লার, এখানে স্মার্ট টুল, ডজ টুলের উপরে গ্রেডিয়েন্ট টুলটা দেওয়া আছে, এটার নিচে পেইন্ট বাকেট টুল। তো গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে তো আমি এগুলোকে সেটিংস থেকে রিসেট দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার অনেকগুলো গ্রেডিয়েন্ট যেগুলো দিয়ে আমি নর্মালি কাজ করি ওগুলো এখানে অ্যাপ্লাই করা আছে, এগুলো আপনাদের থাকবে না। আপনাদের এই কয়টা থাকবে, অথবা অন্য কোনো টাইপের গ্রেডিয়েন্ট আপনাদের ফটোশপে থাকবে। তো এখান থেকে একটা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে করে দেখাচ্ছি। দেখেন দুইটা তিনটা কালার দিয়ে কাজ করা। আমি একটু মিউট করে নিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, তো এরপরে এসে আমরা গ্রেডিয়েন্ট টুলটা যখন যে কোনো একটা কালার সিলেক্ট করলাম এখান থেকে, এরপর আমরা এটাকে এভাবে অ্যাপ্লাই করতে পারি। এই যে মাল্টিপল কালার অ্যাপ্লাই করতেছি, এটাই আসলে গ্রেডিয়েন্টের কাজ। এবার দেখেন গ্রেডিয়েন্ট আসলে 5টা মুডে কাজ করে এখানে। 5টা মুড না, এটা 4টা মুড। আর ইলাস্ট্রেটরে ফটোশপে 4টা মুড, আর ইলাস্ট্রেটরে 2টা মুডে কাজ করে। তবে আসলে আমরা কাজের জন্য 2টা মুড নিয়ে কাজ করি, বাকিগুলো দিয়ে আসলে কাজ করা হয় না। প্রথমে আছে লিনিয়ার, এরপর রেডিয়াল, এরপর অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। লিনিয়ার দিয়ে যদি অ্যাপ্লাই করেন এভাবে হবে, নরমালি এখানে যেভাবে দেয়া আছে। আপনি এটাতে ব্লু কালার দেয়া আছে প্রথমে, তো আপনি যে দিক দিয়ে শুরু করবেন সেই সাইড থেকে ব্লু কালারটা অ্যাপ্লাই হবে। এটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, আপনি এখান থেকে শুরু করতে পারেন, এই পাশটা ব্লু কালার হবে। এরপর একটা রেডিয়াল, এটা হলো রেডিয়াল মোড। যেমন এটা সেন্টার থেকে করলে তখন বুঝতে পারবেন যে রেডিয়ালের আসলে কাজটা কি। এরপরে অ্যাঙ্গেলে আপনি এভাবে অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করতে পারেন, চাইলে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এরকম করে করে অ্যাঙ্গেলটা দিয়ে কাজ করতে পারেন। এরপরে আছে রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড দিয়ে এভাবে কাজ করতে পারেন। দেখেন এটা ছিল রিফ্লেক্টেড, আর এটা হলো লিনিয়ার। কাজ কিন্তু সেম কাজই করে, আলাদা কোনো ডিফারেন্স নাই। আরেকটা হলো ডায়মন্ড, এটা ডায়মন্ড মোডটা এভাবে কাজ করে। বড় করলে তখন এভাবে নরমালি অ্যাপ্লাই হয়, ছোট করে অ্যাপ্লাই করলে এভাবে হয়। এই যে আমি টেনে ড্রাগ করতেছি, এটার উপর ডিপেন্ড করে আসলে কতটুকু বড় হচ্ছে। এরপর অপোসিটি কমাতে পারেন, মুড চেঞ্জ করতে পারেন। মুড কিভাবে চেঞ্জ করা যায়, একটা ইমেজে আমরা কাজ করেছিলাম, এই ইমেজটাতে, এটাতে এসে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, এটা দিতে পারি, অথবা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট এটা দিয়ে দিলাম। ওকে, মুড এখান থেকে নরমাল থেকে ডিসলভ এটা করে দিলাম।
মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই মুড চেঞ্জ করলে আসলে কাজটা এভাবে হয়। দেখেন সফট লাইট করে দিলাম, কত সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। অপাসিটি একটু কমায় নিচ্ছি, ঠিক আছে। দেখেন এভাবে দিই, এটা হলো মুড এর কাজ, ঠিক আছে। আমি বলেছিলাম যে আমরা লাস্টে এটা দেখবো। আচ্ছা, তো এরপরে গ্রেডিয়েন্ট এসে এটা তো দেয়া আছে, ফটোশপ দিয়ে রাখছে। এখন আপনি ফটোশপকে ফলো করবেন না, আপনি আপনার মতো কাজ করবেন। আর এটা করা উচিত না, কারণ এখানে যে কালার গুলো দিয়েছে এগুলো একটাও প্রফেশনাল কালার না। এখন নিজেরা কিভাবে ক্রিয়েট করব? এই যে গ্রেডিয়েন্ট নিচ্ছি, এটার নাম দেখাচ্ছে ব্লু, রেড, ইয়েলো, এভাবে সবগুলোতে নাম আছে, অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ। তো এখানে এসে আমরা এটাতে পাচ্ছি দুইটা পয়েন্ট, এটা কালার স্টপ, এটা দুইটা স্টপ আছে। আর এখানে এসে পাচ্ছি তিনটা, এটাতে পাচ্ছি ছয়টা, এটাতে পাচ্ছি সাতটা। গ্রেডিয়েন্টে নরমালি দুইটা কালার নিয়ে কাজ করা হয়, সর্বোচ্চ তিনটা কালার নিতে পারবেন, তবে এর বেশি নেওয়াটা যাবে না। সর্বোচ্চ তিনটা কালার, নরমালি দুইটা কালার নিয়ে কাজ করবেন, এর থেকে বেশি হলে তিনটা। দুইটা নিলাম, নেওয়ার পরে এখানে যে কালার স্টপ গুলো আছে এটাতে ডাবল ক্লিক করলে কালার পিকারটা ওপেন হবে। এখান থেকে এসে আপনি আপনার মতো করে একটা কালার দিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে এটাতে ডাবল ক্লিক করে ওপেন করার পর এখান থেকে আরেকটা কালার আমরা দিয়ে নিলাম, দেন ওকে। আমি কিন্তু কালারের ক্ষেত্রে দেখেন এখানে এসে আমরা যে কালারটা নিয়েছি ব্লু কালার নিলাম, তো একটা লাইট একটা ডার্ক, দুইটা কিন্তু সেম কালার, দেন এখানে অ্যাপ্লাই করে নিলাম। সরি, এটাকে লিনিয়ার করে নিচ্ছি, ডায়মন্ড আছে। এভাবে আসলে গ্রেডিয়েন্টটা নরমালি অ্যাপ্লাই হয়। দেখেন এখানের গ্রেডিয়েন্ট গুলো দেখেন, এগুলো সব গ্রেডিয়েন্ট কালার। এটা কিন্তু এমন করেনি যে এক জায়গাতে রেড, একটাতে এসে ব্লু, তারপর এক জায়গাতে রেড, এরপর ইয়েলো কালার, এরকম আপনি খুব কম পাবেন। গ্রেডিয়েন্ট গুলো দেখেন কিভাবে কাজ করে। ওকে, এখন এখানে দুইটা পয়েন্ট, আপনি যদি একটা অ্যাড করতে চান, এটা হলো কালার স্টপ। আপনি এখানে যখন মাউসটা নিচ্ছেন তো হ্যান্ড একটা আইকন আসছে, এটাতে ক্লিক করলে এভাবে একটা অপশন ওপেন হবে, দেন এখান থেকে ডাবল ক্লিক করে করে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। অবশ্য আমরা এরপর ডিলিট কিভাবে করবেন, একটা সিলেক্ট করলে ডিলিট অপশন আসবে, এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। আবার টেনেও ডিলিট করতে পারেন, যেমন এখানে দেখেন ডিফারেন্ট টাইপের কালার দিচ্ছি যেন বোঝা যায়। ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট। দেখেন এগুলো চেঞ্জ করে করে কালার কোন দিক থেকে অ্যাপ্লাই হবে এটা কিন্তু আপনি ফিক্সড করে দিতে পারেন, যে আমি এদিক থেকে এভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এভাবে করে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবে। ওকে, তো আমরা এখান থেকে চলে আসি এই ইমেজটাতে। অনেক সময় কিছু ইমেজ দেখবেন যে একটা সাইডে ব্ল্যাক করে দেওয়া, আবার একটা সাইডে শুধু কালার দেখাচ্ছে, এই কাজটা কিভাবে করবেন? আমরা গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারি অথবা অ্যাডজাস্টমেন্ট থেকে। আমরা সরাসরি এটাতে গ্রেডিয়েন্ট দিয়ে করি, একটা পয়েন্ট ডিলিট করে দিচ্ছি, একটা পাশে ব্ল্যাক করে নিলাম, এই পাশে কোনো কালার থাকবে না। এখন কিভাবে কালারটাকে আমরা ডিলিট করব? কালার তো এখানে একটা দিতে হবে, কারণ মিনিমাম এখানে দুইটা পয়েন্ট থাকবে গ্রেডিয়েন্টে। এই যে পয়েন্ট আছে এটার উপরে যেটা আছে এটাতে ক্লিক করলে অপাসিটি অপশনটা চলে আসে, এখান থেকে এটা 0 করে দেবেন, ঠিক আছে। দেন আলাদা একটা লেয়ার নেবেন, গ্রেডিয়েন্ট টুল, এই দিক থেকে শুরু করলে এই দিক থেকে ব্ল্যাক অ্যাপ্লাই হবে, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এভাবে করে আপনারা গ্রেডিয়েন্টটাকে নিয়ে কাজ করতে পারবেন। আমরা যদি নিচের ইমেজে দেখেন, তো এইভাবে আপনারা এখন একটু অপাসিটি কম বেশি করেও নিতে পারেন, অথবা এভাবে ফুল করেও নিতে পারেন।
এটা এভাবে আসছে কেন, এখানে ব্ল্যাক আসছে, ব্লু আসতেছে কারণ এখানে ব্লু কালার ছিল। তো আমি এটাকে ডিলিট করে দিয়ে আলাদা আরেকটা লেয়ার নিব। আর গ্রেডিয়েন্ট এটাকে এসে এখান থেকে আমি এই পাশটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ডাবল ক্লিক করলে কালার পয়েন্ট, আর একবার ক্লিক করলে এখান থেকে আরেকবার ক্লিক করে ব্ল্যাক। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে এখন যদি পুরো না দিয়ে এতটুকু করতে চান এভাবে করতে পারেন। একটু আন্ডু দিচ্ছি, খুব বেশি করব না। ঠিক আছে, অনেক সময় কিছু ইমেজে দেখবেন এই দিক থেকে একটা ইফেক্ট হয়, সো এই কর্নার দিয়ে এতটুকু এভাবে ইফেক্ট দিয়ে দিতে পারেন। আরো অনেক কাজ আছে গ্রেডিয়েন্ট নিয়ে, তো আমরা নর্মালি যতটুকু দেখেছি অতটুকু দিয়ে আপনাদের কাজ ভালোই কাজ করতে পারবেন। এখন এই যে সাইট গুলো আছে, এই গ্রেডিয়েন্ট গুলো আমরা কিভাবে নিব, অথবা একটা ইমেজ থেকে আমরা কিভাবে নিতে পারি? ইমেজে নেওয়ার জন্য এই ইমেজটাকে আমি ওপেন করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল নেবেন, এখানে এসে অপাসিটিটাকে 100% করে নিন। এটাতে ডাবল ক্লিক করলে আইড্রপারটা চলে আসবে, একটা কালার। ঠিক আছে, এই পাশে এসে ডাবল ক্লিক, এটা একটা কালার, দুইটা কালার। এবার আলাদা একটা লেয়ার নেই, এটা আইটা হাইড করে নিচ্ছি। এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। ঠিক আছে, দেখেন যেভাবে ছিল সেভাবেই আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা এরপর এই সাইড থেকে যদি নিতে চান তখন এটাকে ওপেন করবেন, ওপেন করে এখান থেকে এটাকে পিএনজি তে ডাউনলোড করেও নিতে পারেন, অথবা একটা স্ক্রিনশট দিয়েও আপনি আপনার ফটোশপে ওপেন করতে পারেন। তো এটার লিংকটা আমি আপনাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটাকে একটু কালেক্ট করে নেবেন। আর একটা সাইট দিব যেটা দিয়ে আসলে আরো সুন্দরভাবে কাজ করতে পারবেন, uiGuardians.com। এই সাইটে যদি চলে আসেন তখন এখান থেকে আরো স্মুথলি অনেক কাজগুলো করতে পারবেন। তো এটা কিভাবে ইউজ করবেন এটা আমি একটু দেখাচ্ছি। এখানে লিংকে যখন আসবেন শো অল গার্ডিয়ানস, এটাতে গিয়ে দেখেন গ্রেডিয়েন্ট পাচ্ছি, যেটা নিতে চাচ্ছেন সেটার উপরে মাউসের রাইট বাটন লেফট বাটনে ক্লিক করবেন। তো আমি এটাকে অ্যাপ্লাই করব, বা এটা নিতে পারি, বা এখান থেকে এটা নিতে পারি। যেটা নিতে চাচ্ছেন সেটার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ওপেন করবেন। এবার এখান থেকে এটা হলো কালার কোড দেয়া আছে, এটার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কালার। ফটোশপে চলে আসবেন, গ্রেডিয়েন্ট টুল, এবার এই পয়েন্টে ডাবল ক্লিক করে এখানে এসে কালারটাকে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। এবার এখানে এসে এটাকে কপি করে এটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এবার এটাতে অ্যাপ্লাই করে নেই, দেখেন এখানে যেভাবে ছিল সেভাবে অ্যাপ্লাই হয়েছে। এই কর্নার থেকে করতে চাইলে এভাবে করতে পারেন, এদিক দিয়ে এভাবেও আপনি আপনার যে দিক দিয়ে কাজ করতে সুবিধা সেভাবে অ্যাপ্লাই করে নেবেন। এখন তো কিছু গ্রেডিয়েন্ট দেখালাম, তাহলে এরপরেও আরো কিছু গ্রেডিয়েন্ট আপনাদেরকে নিতে হবে, যেটা ড্রাইভ লিংক আমি আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা আমি ফেসবুক গ্রুপে দিতে পারবো না, এটা একটা লিংক, তো লিংকটাকে আমি এখান থেকে কপি করে দিচ্ছি, একটু কালেক্ট করে নেন, এবং মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা হলে এই লিংকগুলো আপনারা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। তো এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড থেকে ডাউনলোড করবেন। ডেস্কটপে ডাউনলোড করছি, এই ফাইল ফরম্যাট নাম হলো জিআরডি ফাইল। প্যাটার্নের জন্য ছিল পিএটি ফাইল, ব্রাশের জন্য এভিআর ফাইল, গ্রেডিয়েন্টের জন্য জিআরডি ফাইল।
এবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখান থেকে লোড অপশন পাবেন, অথবা সেটিংস থেকেও লোড। তো আমি নর্মালি এখানে যদি এটাতে ক্লিক করি, লোড অপশনটা পেয়ে যাই। এটা চেঞ্জ করে যে কোনো জায়গায় রাখতে পারেন। লোড থেকে ডেস্কটপ, এখান থেকে আমাদের যে ফরম্যাটটা ছিল এটা সিলেক্ট করে লোড করে দিয়ে দিবেন। তখন এখানে কিছু গ্রেডিয়েন্ট দেয়া আছে, যেগুলো নিয়ে আসলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তবে অতটা প্রফেশনাল না, মোটামুটি যেগুলো আছে কাজ করার মতো, যেমন এখানে একটা আছে, এগুলো দিয়ে নরমালি কাজ করা হয়। তো এগুলো এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এটা দিয়ে তখন কাজ করার জন্য। আর গ্রেডিয়েন্টটাকে কিভাবে নিবেন, কিভাবে আরো প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, এটা আমাদের কালার নিয়ে একটা ক্লাস আছে, ঠিক আছে, কালার থিওরি। এই ক্লাসটাতে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে দেখব। তো এতটুকু বিষয় হলো আসলে গ্রেডিয়েন্ট নিয়ে। আশা করি আপনাদের গ্রেডিয়েন্ট ক্লিয়ার হবে। এরপর কাজ করতে প্র্যাকটিস করতে হবে খুব বেশি করে। নরমালি টুলস বা যে বিষয়গুলো আছে এগুলো আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে সে একটা গ্রেডিয়েন্ট নিব, এটাকে নিলাম, এটাকে আলাদা একটা লেয়ার নিব, এখানে এসে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এখান থেকে স্মার্ট টুল যেটা আছে এটা দিয়ে এখন কি কাজ করা যায় দেখেন। এভাবে করে আপনারা এই কাজটা করতে পারেন। আমি এটাকে ছোট করে নিচ্ছি, যেহেতু বড় হলে একটু সময় বেশি নেয়। এটা কিন্তু এখন এভাবে করা যাবে না, তাহলে এভাবে হয়ে যাবে। এটাকে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করে এবার এভাবে করে কাজটা করতে হবে। দেখেন আগে কেমনটা ছিল আর এটাতে এসে আমরা কাজ করবো কেমন হলো। সো এইভাবে করে স্মার্ট টুল একটা কালার অ্যাপ্লাই করার পরে কালারটাকে এভাবে এরকম একটু কালারফুল করে নিতে পারেন, বা এভাবে কাজটা করতে পারেন এটাতে। আচ্ছা, তো আমাদের মডিউলটা বাকিটা যে কাজগুলো আছে এটা একটু দেখে নিচ্ছি। এরপর আমরা পেইন্ট ব্যাকেট টুল, পেইন্ট ব্যাকেট, বাংলা টাইপিং, কালার রিপ্লেসমেন্ট, ফটো রিটাচিং। পেইন্ট ব্যাকেট টুল দিয়ে আপনি নরমালি ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকে এটাকে একটা ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। ব্ল্যাক করে দেখাচ্ছি, হয়েছে। এখান থেকে একটা কালার দিয়ে নিচ্ছি, এই কালার পয়েন্ট থেকে এখানে একটা কালার দিলাম, আর রেডটাকে কমিয়ে নিচ্ছি। একবার ক্লিক করবে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি কোনো এরিয়া সিলেক্ট করে নেন, সিলেকশন করেও পেইন্ট ব্যাকেট টুল দিয়ে কালারটাকে এটার ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হলো কালার অ্যাপ্লাই, কালারটাকে অ্যাপ্লাই এর কাজটা করে থাকে পেইন্ট ব্যাকেট টুল। আচ্ছা, এতটুকু কাজ হলো পেইন্ট ব্যাকেট টুলের কাজ। এরপরে আমরা পেন্সিল টুল, ব্রাশে, এটা ব্রাশের ক্লাসই আমরা দেখেছিলাম। এখন আমরা কালার রিপ্লেসমেন্টটা দেখব। একটা ইমেজ ওপেন করে নিচ্ছি ফাইল থেকে। এই টাইপের ইমেজ থাকে কিছু, তারপর আমি আরো একটা ইমেজ ওপেন করতে পারি। তো এই ইমেজগুলোর কালার রিপ্লেস করে দিতে হয়। ক্লায়েন্ট কখনো একটা ইমেজ দেয়, তারপরে বলে কি যে এটার একটা রেড কালার করে দিতে হবে, একটা ব্লু কালার করে দিতে হবে। ওই কাজটা আমরা কিভাবে করব? কপি করে নিলাম, এখানে আছে কালার রিপ্লেসমেন্ট টুল। এখানে এসে ফার্স্টে আছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আজকে দেখলাম। এটার কাজ হলো সে পুরোটা ইমেজই কাজ করবে, কালার চেঞ্জ করবে। এটা একটু চেঞ্জ করে নেই কালারটাকে।
এরপরে স্যাম্পলিং অনস, এটাতে একটা স্যাম্পল নিবে, যে স্যাম্পলটা নিবে ওটাতেই শুধু কাজ করবে, সবগুলোতে কিন্তু কাজ করবে না। এবার দেখেন এটাতে সে কাজ করতেছে, কাজ হচ্ছে না, বাট এটাতে হচ্ছে। এটাতে হচ্ছে না কারণ কারণ টলারেন্সটা এখানে, এটাতে হচ্ছে, এটার সাথে টলারেন্সটা বাড়ানো আছে যার জন্য হচ্ছে, বাট এটা এই কালার কিন্তু মিলে না। টলারেন্সটাকে 10% করতে পারি। এবার দেখেন এটাতে কাজ করবে, এটাতে সে অতটা করতেছে না, খুব সময় নিতে হয়, চাইলে আরো কমাতে পারেন। এটা হলো স্যাম্পলিং কন্টিনিউয়াস, এটার কাজ। সেম ভাবে আমরা অন্য ইমেজে দেখতে পারি, এই টাইপের ইমেজ টলারেন্স বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে এসে আমরা কালার চেঞ্জ করে নেব, এভাবে করে আপনি কালার রিপ্লেসমেন্ট করতে পারেন। সিলেকশন করে নিতে পারেন, যেমন এখানে এসে কুইক সিলেকশন দিয়ে এটাকে সিলেকশন করে নেবেন। যে এরিয়াটা দরকার এটাকে সিলেকশনটা করে নেওয়ার পরে এবার কালার রিপ্লেসমেন্ট টুলটা দিয়ে এটাকে কালারটাকে রিপ্লেস করবেন, বাহিরে আর এটা অ্যাপ্লাই হবে না। জুম করে নেই। এবার হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এটা আবার ইরেজও করতে পারবো, তো সব ইরেজ করব না, আমি এখানে নরমালি এই এরিয়াটা আসলে একটু ইরেজ করে নিচ্ছি, অথবা না করলেও হয়, পুরোটা একভাবেই থাকুক। এতটুকু কালার রিপ্লেসমেন্টের কাজ। তো আরো ইমেজ নিয়ে আমি ইমেজ দিয়ে দিব, ওটার উপর প্র্যাকটিস করবেন। গত ক্লাসের কিছু ইমেজ আপনাদের দেয়া হয়নি, কোনো ইমেজই দেইনি, তো এটা আসলে মিস্টেক ছিল একটা, আপনাদের বলা উচিত ছিল যে এরকম যদি হয় তাহলে বলে দিবেন, আমাকে মেসেজ করবেন তাহলে হয়, আর আপনাদের মেসেঞ্জার গ্রুপ থাকলে সেক্ষেত্রে আরো সুবিধা হতো, এটা আপনারা নিজেরাও বলতে পারতেন। নর্মালি আগের দুইটা ক্লাসে ইমেজ দিয়ে দিয়েছি কাজ করার জন্য, এই ক্লাসে কেন দিচ্ছি না আপনাদের তখনই বোঝা উচিত ছিল যে হয়তো কোথাও কোশ্চেন করতে পারেন যে আসলে কি কাজ করতে হবে বা কি করতে পারি, বা এটার জন্য কোনো ইমেজ দিতেন। ওকে, তো এটা কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ ছিল। আচ্ছা, এরপরে এসে আমাদের শ্যাডো ঠিক করবেন। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দাঁড়ান। এখানে যে এই শ্যাডো আছে, আপনি যে কালারটা দিচ্ছেন ওটাকে এই শ্যাডোতে যখন আসেন শ্যাডোটাতেও কিন্তু নিয়ে নিচ্ছে। তো টলারেন্স এখানে খুব বেশি বাড়ানো যাবে না, নর্মালি এতটুকু করে নিলাম। তো শ্যাডোতে দিয়েও যদি আপনি দেন সেখান থেকে কিন্তু শ্যাডোটাও নিয়ে নেবে। অনেকবার বারবার অ্যাপ্লাই করতেছি যার জন্য এমনটা আসতেছে। সে শ্যাডোর উপর দিলেও হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের এখানে বাকি যে কাজ আছে ইমেজ রিটাচিং এর কাজ। গত ক্লাসে আমরা রিটাচিং এর জন্য কিছু ইমেজ দিয়ে দিয়েছি, দেইনি একটাও। তো এখানে এসে আমি এক দুটি ইমেজ নিয়ে দেখাচ্ছি। এই টাইপের ইমেজে আপনি কিভাবে রিটাচিং এর কাজ করবেন, এটা নরমালি স্পট হিলিং হিলিং ব্রাশ টুল দিয়ে করা যায়। কিছু ইমেজ থাকে যেটা আসলে কাজ করার মতো না, আসলে ওইসব ইমেজে আমরা কিভাবে রিটাচিংটা করবো আমি এক দুইটা ইমেজ দিয়ে আপনাদের দেখাতে পারি। আচ্ছা, আপনাদের আমি মিউট করে দেইনি, সো আপনারা কথা বলতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন। এ টাইপের কিছু ইমেজ থাকে যেটাতে আসলে কাজ করার মতো কোনো এরিয়া থাকে না। এমনটার জন্য আপনি প্রথমে ইমেজটাকে ইনভার্ট করতে হবে কন্ট্রোল আই প্রেস করে, অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইনভার্ট।
ইনভার্ট করার পর এটার মুড চেঞ্জ, আচ্ছা এটাকে আমি আনডু দিয়ে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিলাম। এবার মুড চেঞ্জ করে ভিভিড লাইট করে দেব। এরপরে ফিল্টার থেকে আদার, এখান থেকে হাই পাস অ্যাড করতে হবে। হাই পাস এখান থেকে নরমালি একটু যতটুকু বাড়ালে মনে হচ্ছে যে না স্পট রিমুভ হচ্ছে অতটুকু এখান থেকে অ্যাড করে নেবেন। আমি এতটুকু বাড়াতে পারি। এরপর ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, এখানে এসে ব্লার দিলে মনে হচ্ছে যে যতটুকু দিলে ওকে 1.8 করে ওকে করে নিলাম। এবার কিবোর্ড থেকে অল্টার চেপে এই লেয়ার মাস্ক এই অপশনে ক্লিক করব। এখানে এখন দুইটা, একটা হলো লেয়ার, একটা লেয়ার মাস্ক। এবার যখন লেয়ার মাস্কে থাকবেন তখন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ব্রাশ টুল নেবেন। ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে তখন আপনি এই স্পটগুলো এভাবে ইরেজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন ইমেজটা স্মুথ হয়ে গেছে কিন্তু। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ই মার্চ করে নিচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে এটা একটা কপি করে নিই। এবার এখান থেকে প্যাচ টুল দিয়ে আমরা বাকি যে কাজগুলো আছে এটা এখান থেকে ঠিক করে নিতে পারি। ঠিক আছে, এভাবে করে তখন রিডিচিং এর কাজটা করতে পারেন। এটা একরকম কাজ। এরপরে এখানে যে ইমেজটা আছে এটাতে কিভাবে করবেন, সেম ওয়েতে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট মুড, আচ্ছা এটা আগে ফার্স্ট একটা কপি করতে হবে। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট মুড চেঞ্জ করে ভিভিড লাইট, এখান থেকে আমরা ফিল্টার থেকে আদার, হাই পাস, এতটুকু করে নিচ্ছি। এরপরে ব্লার, ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, সরি ওকে। অল্টার চেপে লেয়ার মাস্কে ক্লিক করব। যখন লেয়ার মাস্কে নিব ব্রাশটা নেব, ব্রাশ নেওয়ার পর ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে তখন আপনি এগুলো ইরেজ করতে পারবেন। আর ফোরগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে তখন আবার আগের অবস্থায় চলে আসতে পারবেন। আমি হোয়াইট করে নেই, নেওয়ার পর এগুলো ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা এরকম ইরেজ করতে পারি। এতটুকু কাজ করার পর আবার হিস্টোরি যে কোনো, যেমন স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি আবার বাকি কাজগুলো করতে পারেন। ঠিক আছে, যদি কোথাও ইফেক্ট যেমন এখানে দরকার নেই সো আবার পরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক নিয়ে এসে এটা আবার মুছে দেন। ঠিক আছে, এতটুকু কাজ এখান থেকে করতে পারবেন। এটাকে আমরা আরো একটু কন্ট্রোল আই ভিভিড লাইট, দেন এখান থেকে ফিল্টার থেকে আদার, হাই পাস, এতটুকু নিচ্ছি। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ঠিক আছে, এবার এত বেশি অ্যাড করা যাবে না, নরমালি আগের থেকে একটু হাই পাস অ্যাড করেছিলাম, এতটুকু করে নিলাম। অল্টার চেপে লেয়ার মাস্কে ক্লিক করব। এরপরে ফোরগ্রাউন্ডে হোয়াইট রেখে ব্রাশ টুল দিয়ে এটা ইরেজ করে নিচ্ছি। দেখেন হাই পাস অ্যাড করার কারণে আগের থেকে একটু স্মুথলি কাজটা হচ্ছে। যতটুকু কাজ হবে অতটুকু করে নেবেন। এরপরে বাকি কাজটাকে অন্য যে টুলস গুলো আছে এগুলো দিয়ে করে নেবেন। প্যাচ টুল দিয়ে করতেছে, বাকি এগুলো স্পট হিলিং হিলিং সবগুলো দিয়ে করতে পারবেন। ঠিক আছে।
আপেল একটা কামড়। আচ্ছা, এভাবে করে এই রিটাচিং এর কাজগুলো আপনারা করতে পারবেন, ইমেজ রিটাচিং এর কাজ। এবার আমরা একটা টপিক বাকি আছে, সেটা হলো বাংলা টাইপিং। বাংলা টাইপিং এর জন্য আপনারা যে কাজটা করবেন, যারা অব্র ইউজ করেন অব্রতে কাজ করবেন, যারা বিজয় কাজ করেন বিজয়ে কাজ করবেন। তো আমাদের এখানে মূল যে বিষয়টা দেখানো হয় সেটা হলো যে বাংলা টাইপিং করতে গিয়ে অনেক সময় ফন্ট গুলো ভেঙে যায়। তো এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করবেন, এটাই আসলে আমাদের আজকের ক্লাসে দেখানো হয়। আসলে এগুলো কেটে দিচ্ছি সবকিছু। তো বাংলার জন্য আপনারা যদি বিজয় ইউজ করতে চান, তো বিজয়টাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অব্রতে কাজ করতে চাইলে অব্র ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আশা করি সবার ইনস্টল করা আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন। তবে যারা নতুন কাজ শিখতেছেন তারা অব্র দিয়ে কাজ করেন, খুব সহজেই কাজ শিখতে পারবেন, এটাতে ঝামেলা নেই। বিষয়টা একটু কঠিন। ওকে, তো প্রথমে সফটওয়্যার ডাউনলোড করতেছেন, এরপরে ফন্ট নিতে হবে। তো এটার জন্য আমরা বিভিন্ন ফন্টে আসতে পারি। তো আমি এখান থেকে ফন্টে চলে আসলাম, বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলাম। এখানে অনেকগুলো সাইট পাচ্ছি। অনেকগুলো সাইট আছে, লিপিগড় আছে, বাংলা ফন্ট আছে, তারপরে এভাবে অনেকগুলো ফন্ট আছে। তবে নর্মালি দুইটা সাইট দিয়ে আমরা কাজ করি, অক্ষর বায়ান্ন আর লিপিগড়। এছাড়া আরো অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে আসলে ফন্ট নিতে হয়। তো লিপিগড়, এটাকে আমি ওপেন করে নিলাম। এরপর ফন্টে চলে আসব, ফ্রি ফন্ট। এখন এখানে যে ফন্ট গুলো আছে, ম্যাক্সিমাম ফন্ট গুলো আসলে স্টাইলিশ টাইপের ফন্ট, টাইপোগ্রাফির জন্য। আপনাদের কাজের জন্য আরো কিছু ফন্ট দরকার হবে যেটা আসলে এখানে নেই নর্মাল কাজের জন্য। তো ওটাকে আবার অন্য সাইট গুলো থেকে আসলে নিয়ে কাজ করতে হয়। সবগুলো আসলে টাইপোগ্রাফির কাজের জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এখান থেকে এসে যে কোনো একটা ফন্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর বাকি কি কাজ আছে ইনস্টল করার জন্য, এটা আমরা আজকে দেখব। তো এখানে এসে আমরা একটা ফন্ট নিব, যেমন হরপ্পা লিপি, এই ফন্টটা নিতে পারি, অথবা এর থেকে একটা ভালো ফন্ট আমরা দেখতে পারি, শহীদ জব্বার। এটা মেবি এবার ইনস্টল করা আছে আগে থেকে। আচ্ছা, এই ফন্টটা দেখি, এটা নরমালি খুব এখন একটা জনপ্রিয় একটা ফন্ট, খুব আপনারা কাজ দেখবেন বিভিন্ন টাইপের কাজ এটা দিয়ে হয়। তো আমি এটা ডাউনলোডে ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা দিয়েন। আচ্ছা, তো এটা নামটা হলো মাহফুজ একে। সো লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এবার এখানে এসে কিছু লিখেও আপনি পরীক্ষা করতে পারেন, তো আমি কিছু লিখে দিতে পারি। ঠিক আছে, এভাবে লিখে দেখতে পারেন। তো দেখলাম হ্যাঁ ঠিক আছে, যেভাবে নিতে চাচ্ছি সেভাবে হচ্ছে। সো ডাউনলোডে ক্লিক করবেন, এখানে এগ্রি করে ডাউনলোড, দেন ডেস্কটপে এটাকে ডাউনলোড করে নেন। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে এবার এটা ডেস্কটপে ডাউনলোড হয়েছে, যেটা এখানে এই ফোল্ডার। মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস আনজিপ করার জন্য এখান থেকে এসে এনসিটা, আসলে এনসিটা দিয়ে আমরা বিজয়ের জন্য আসলে কাজ হয় নরমালি, ইউনিকোডটা দিয়ে অব্রোর জন্য। তো আমি ইউনিকোড এই দুইটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্টল করব, ইনস্টলে ক্লিক করব।
এটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল, যার জন্য আমাকে রিপ্লেস করে নিচ্ছি। আপনারা ইনস্টল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর ইউএনসিটা দিয়ে আসলে বিজয়ের জন্য এখানেও কাজ হয়, বাট অতটা না। একটা ডকুমেন্ট আমি নিলাম, টাইপ টুল নিব, কালার চেঞ্জ করে নিচ্ছি ব্ল্যাক। তো আমার এখানে এটা অব্রটা একটা ইংলিশ করা আছে, এটাকে আমি বাংলা করে নিলাম। এখান থেকে একটা ক্লিক করলে হয়ে যাবে। এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, ফন্ট সাইজটাকে বড় করে নিতে পারি বা আচ্ছা দেখেন এটা আরেকটু কাজ দেখাচ্ছি। লিপিকর থেকে তো আপনারা নর্মালি ফন্ট নিচ্ছেন, এছাড়া আরো যে সাইট গুলো আছে, যেমন একটা আছে অক্ষর 52, তারপরে বাংলা ফন্ট, এই সব সাইট গুলো থেকে আপনারা ফন্ট নিতে পারবেন। এখান থেকে এসে অক্ষর 52 যেটা আছে এটা থেকে আপনি নিতে পারেন। তো এটাতে নেক্সট পেজে আমরা আসতে পারি। তো এখান থেকে দেখে দেখে এটার জন্য অনেক দিন সময় দিতে হবে, টাইপোগ্রাফি ফন্ট বোঝার জন্য, নরমাল বোঝার জন্য। সো অনেক দিন কাজ করার পর আসলে আপনি ফন্টে একটা আইডিয়া চলে আসবে কোনটা কোনটা দিতে পারে। এখানে একটা ফন্ট আছে হিন্দ শিলিগুড়ি, এই ফন্ট আসলে খুব অনেক একটা জনপ্রিয় একটা ফন্ট। তো এরপরে এসে ওরকম অনেকগুলো ফন্ট আছে, সবগুলো কোনোটা কোনোটার থেকে কম না, বাট কিছু ফন্ট আছে খুব বেশি ইউজ হয়, এইগুলো থেকেও সেম ওয়েতে আপনি নিতে পারেন। 21 লাল সবুজ, এটা অনেক ইউজ হয়, একটা খুব সুন্দর একটা ফন্ট। ঠিক আছে। তো এভাবে করে করে আপনারা ফন্ট এই সাইটগুলো থেকে, বিভিন্ন সাইট থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন। এখানে আরেকটা ফন্ট আছে এই সাইটে, অখণ্ড বাংলা, সেটাকেও আপনি নিতে পারবেন। তো সিলেক্ট করে ওপেন করে নিয়ে নেবেন। নেক্সট এর যে সাইট আমরা আসছি, এখানে দেখেন ফন্টের এভাবে লিংক করে করে দেয়া আছে, তো সার্চ করে নিতে হবে। তো আমরা এটাকে 72 করে বা সরি এটাকে ইংলিশ করে নিলাম, বাংলা করলাম। এরপর আমি দেখেন আমরা যে ফন্টটা নিয়েছিলাম সেটা ছিল মাহফুজ একে, যেটা আমরা ক্যারেক্টার প্যালেট থেকে, আপনাকে যদি সার্চ করেন যে নাম ফন্ট নাম নিবেন, সেটাতে কিন্তু এখানে সরাসরি আপনি ওই নামে সার্চ করতে পারবেন না। এখানে ফার্স্টে লিপিগড় থেকে নিলে LI এই নামটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর যদি এখানে মাহফুজ একে যে ফন্টটা আছে, আমি একটু দেখাচ্ছি, এটা ইউনিকোড সিলেক্ট করলাম, এনসিটা নেয় না, আমি এনসি দিয়ে দেখাচ্ছি, মাহফুজ একে এনসি, এটা নর্মালি আসে না। আমি যদি অন্য একটা ফন্টটাকে সিলেক্ট করে নেই, এখান থেকে পাতাবহর ইউনিকোড এটা সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে মাহফুজ একে যেটা আছে এটা এনসিটা নিয়ে নিচ্ছি, দেখেন আসে না। তো অব্রতে আসলে ইউনিকোড দিয়ে কাজ করা হয়। এটা এখান থেকে এভাবে নিয়ে নেবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখন কালার চেঞ্জ করি বা ফন্ট নেই, যেটাই করি ফন্ট তো ভেঙে গেছে। এটা একটা প্রবলেম থাকে ফটোশপের জন্য, ইলাস্ট্রেটরের জন্য। তো এটা কিভাবে ঠিক করব? এটা ঠিক করার জন্য এডিট থেকে প্রিফারেন্স অপশনে আসবেন, এখান থেকে টাইপে আসার পর স্টেশিয়ান এটা করে দিবেন, ও সরি স্টেশিয়ান থেকে মিডল স্ট্যান্ড করে দিবেন।
আচ্ছা, এখন আমরা এখান থেকে ফন্ট ঠিক করার জন্য টাইপ এডিট থেকে প্রিফারেন্স টাইপ মিডল স্ট্যান্ড করে দিলাম। এরপর এটা কেটে দিবেন, ফটোশপটা ক্লোজ করে আবার ওপেন করবেন। ফাইল থেকে নিউ, ঠিক আছে, টাইপ টুল নিচ্ছি, বাংলা ফন্ট নিলাম, ঠিক আছে। দেখেন এইবার কিন্তু ফন্ট ভেঙে যায়নি। এভাবে করে এই কাজগুলো করবেন। এটা নিচে এসে একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিতে পারেন। উপরের কালারটাকে সরি, ফন্টের যে কালারটা আছে এটাকে আপনি হোয়াইট করে দিতে পারেন। এখানে আমার এটাকে বড় করে লিখে দিতে পারেন একবার, সোনার বাংলা এটা ছোট করে, যেমন আমি দেখাচ্ছি কাজগুলো। আচ্ছা, এটার আমরা কিছু কাজ যেমন বাংলা টাইপোগ্রাফি নিয়ে কিছু কাজ দেখতে পারি। বাংলা টাইপোগ্রাফি, এখান থেকে সেই ইমেজে আসবে। এখানে যতগুলো কাজ আছে সব কাজগুলো ইলাস্ট্রেটরে করা, ফটোশপের এক দুইটা কাজ হয়তো আছে, আসলে এখানে বেশিরভাগ কাজ, যেমন এখানে একটা কাজ দেখতে পারি, এটা আপনি ফটোশপ দিয়ে করতে পারেন। তো এখানে ছোট করে যান্ত্রিক এই এটা লেখার পরে শহর এটা লিখে নিচে আজ ফাঁকা এটা দিয়ে দিলেন। প্রথম যান্ত্রিক শহর দেওয়ার পরে এরপর এটা একবার লিখবেন, এরপর শহর আলাদাভাবে লিখে এভাবে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে পারেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজটা দেখেন কিভাবে সে অ্যাড করেছে। আমরা দেখাচ্ছি, একটা পিছনে একটা ইমেজ নেওয়ার পর এটার উপরে একটা যে কোনো একটা শেপ নিয়ে অপাসিটিটা কমিয়ে তারপর আসলে এই কাজটা করা যায়। তো আমরা এখানে ঢাকা সিটি লিখে সার্চ করলাম, ইমেজে চলে আসবো। এখান থেকে এসে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমার দেখা ক্লাসের টপিক গুলো সব শেষ হয়ে গেছে, আপনার এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি এখন হোমওয়ার্কের বিষয়টা ক্লিয়ার করতেছি। তো ঢাকা সিটিতে এসে আমরা এখান থেকে এই ইমেজটা নিব, কোয়ালিটিটা ভালো আছে, একটু সময় নিচ্ছে ওপেন। আচ্ছা, ক্লিয়ার আছে এখন। হ্যাঁ, আমি হ্যাঁ। একটু বলতে চাচ্ছিলাম যে, সেটা হচ্ছে আমি যদি বিজয়তে লিখি, লেখা হুম। যায় তো না? হ্যাঁ, বিজয়তে বাংলা লেখা যায়। বিজয় লেখা যায়, হ্যাঁ। ঠিক বিজয় দিয়ে আছে। আপনি এমএস ওয়ার্ড বা এক্সেলে যেভাবে লিখেছেন, অন্য সফটওয়্যারে যেভাবে লিখেছেন সেম ওয়েতে ফটোশপেও লিখবেন, কোনো প্রবলেম আমি নেই। বিজয় লিখতে পারতে পারো। আচ্ছা, যারা আগে থেকে কাজ জানেন তারা নর্মালি বিজয়ী কাজগুলো শিখেছেন, তো আপনি ওটা দিয়েও লিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর কোনো বিষয়? ফাইল থেকে ওপেনে চলে যাব, ডেস্কটপ, আমাদের যে ইমেজটা ওপেন করেছি ডাউনলোড করলাম, এটা এটার উপরে আপনি একটা এরকম 1080 বাই 1080 পিক্সেলও আপনি ইমেজ থেকে প্লেস করতে পারেন। তবে আমি আলাদাভাবে ওপেন করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার বা এরকম ব্ল্যাক করে দিলাম পুরোটা, আর অপাসিটি কমায় দিচ্ছি, ঠিক আছে। এরকম করে অপোজিটটা আরো একটু অ্যাড করতে পারেন। এরপর আপনি এখানের যে টেক্সটটা ছিল এটা দিতে পারেন, ঠিক আছে। আর ফন্ট গুলো এই সাইড থেকে নিয়ে কাজ করবেন। কিছু কাজের আমি স্যাম্পল দিয়ে দিব, ওটা দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এরকম ছোট ছোট কাজগুলোই আসলে দেয়া হবে, খুব বেশি বড় কোনো কাজ আপনাকে দেয়া হবে না, আচ্ছা। এরকমের কাজগুলো আপনারা টাইপিং করতে পারেন, ঠিক আছে। তো একটা ছোট একটা ডকুমেন্ট নিয়ে তারপরে এটার উপরে কাজটা করাটা, এটা আসলে খুব আহামরি কঠিন কিছু না, ঠিক আছে। যেমন এখানে টেক্সট দেয়া আছে নারী বোন নারী তরুণী, এটাকে আপনি যে কোনো একটা টেক্সট দিবেন আপনার ডকুমেন্টে, যখন টেক্সটটা দিচ্ছেন এই টেক্সটের
এটার অপাসিটিটা কমাই দিবেন। সেম কাজটা এখানে করা আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক করে অপাসিটি কমানো, আর আমাদের রেড ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ওইভাবে করে নেই। ঠিক আছে, এখন দেখেন অপাসিটি একটু বাড়াচ্ছে, সেম ভাবে কিন্তু আছে। সো এরকম করে এই কাজগুলো করতে পারেন। 8 মার্চ এটাকে দিবেন, এরপর নিচে আন্তর্জাতিক এটাকে একটু বড় করে দিবেন, নারী এটাকে বড় করবেন। বড় করার জন্য যে বড় ফন্ট নিতে হবে এমনটা না, এভাবে ছোট নিয়েও কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার বড় করতে পারবেন। এখানে সব বড় হচ্ছে, আপনাকে একটা একটা ধরে নিতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আজকে যে কালার রিপ্লেসমেন্ট, তারপর ইমেজ রিটাচিং আর টাইপোগ্রাফির কাজটা আসলে আপনাদের হোমওয়ার্ক থাকবে। ডস টুল, বার্ন টুল, ব্লার এগুলো অ্যাপ্লাই করে দিবেন। আর গত ক্লাসের ব্রাশ টুল, গত ক্লাসের যে কাজটা ছিল ওটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। আর যারা ফ্রি আছেন, আজকে কাজ অতটা নেই বা 9টার পরে যারা ফ্রি আছেন, আমার অন্য একটা ব্যাচে ক্লাস আছে, চাইলে আপনারা 3 নাম্বার ক্লাসটা ওখানে জয়েন করতে পারবেন। ওই জন্য আমাকে নক দিবেন, 8:55-তে নক দিলে আমি ওই ব্যাচের লিংক আপনাদের দিয়ে দিব। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে ভাই, আমি কি এই যে লেখাটা লিখলাম, লিখার পরে এটা পুরোটা লিখে কি আমি অর্ধেক অর্ধেক করে, অর্থাৎ একটা না একটা করে না ওয়ার্ড নিয়ে? না, ওইটা পুরোটা ওইভাবে করা ঠিক না। এটাতে যেটা উচিত যে আপনি ফার্স্টে আলাদা আলাদা ভাবে লিখেন। হ্যাঁ, এটা করতে পারবেন না এমনটা না, তবে এটা একটু কঠিন হয়। যেরকম ছোট করে একটা লিখে নিলাম, অপোসিটি বাড়াচ্ছি। এবার এখান থেকে টাইপ টুলটা নিব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেও হয়ে যায়। এখানে এসে পেস্ট করে দিলাম। এটাকে এসে এতটুকু আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, চেক মার্ক করে দিলাম। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এবার এখানে এসে দেখেন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে বড় করব। টাইপোগ্রাফির কাজটা আসলে ফটোশপ এইভাবেই হয়। ঠিক আছে, এটার নিচে এসে আমরা মানে সোনার আমরা বাংলাকে দিয়ে দিলাম। হ্যাঁ তার বলেন। মানে আমরা এটাকে এইভাবে করে নিয়ে ট্রান্সপ্লান্ট করে নিতে হবে আর কি, হ্যাঁ কাট করে হ্যাঁ নিয়ে ট্রান্সপ্লান্ট করে নিতে হবে। হ্যাঁ, টা কাট করে নিয়ে হবে, অথবা আপনি যদি ফার্স্টে আমার লিখতেন, আমার লেখার পর সোনার বাংলা লিখতেন, তখন কিন্তু আপনাকে এভাবে আর কাজটা করতে হতো না। ঠিক আছে। জি 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 জি, জি, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আর আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমার ওই যে প্যাটার্ন নিয়ে। সেটা হচ্ছে যে ওই ভাইয়া গতকাল প্রশ্ন করছিল যে প্যাটার্নটাকে আমরা ঢেউ আকারে কিভাবে দিতে চাই। আমার সিম্পলি মনে ছিল না, পরে ক্লাস ভিডিওটা দেখলাম, দেখার পরে মনে হলো। তো ওই প্যাটার্নটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি আর কি, আচ্ছা, একটু ঢেউ আকারে আমি ওখানে বলছিলাম মেবি যে আমাকে স্যাম্পল দিলে আমি দেখাতে পারতাম। জি জি এটা দিতে যেমন। পারবেন ঢেউ আকার বলতে? তো এটা না দেখলে বুঝে যায় না, এটা যদি একটু দিতে পারেন তাহলে আমি দেখাতে পারতাম। আচ্ছা আচ্ছা, এটা আর কি। আর ভাই আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে আমরা যখন লিখতেছি মাঝে মধ্যে লিখলে হুম হুম, মাঝে মধ্যে লিখলে। সেটা আমরা হচ্ছে দেখতে পাই না, কালারটা। আচ্ছা, আপনারা লিখলে মাঝে মাঝে দেখতে পান না, এর কারণটা হলো এখানে হোয়াইট কালার দেওয়া থাকে, মানে ডকুমেন্টে যে কালার সেই কালারটা এখানে দেওয়া থাকে। এখন আমি যা লিখবো ফন্ট কোনো কালারটা কি কিছু, সেম হয়ে যায়, এই জন্য দেখা যায় না নিয়ে লিখি। হ্যাঁ এই জন্য দেখা যায় না। এখন এই কালার চেঞ্জ করে দিলে তখন আবার এটা দেখা যায়। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি ওই যে লিখলাম, লিখার পরে যে ইন্টার দিয়ে যে পেজটা নিই, হুম। ওইটা আসলে আমি কালকে একটু ট্রাই করলাম, মানে পারতেছিলাম না আর কি। ওইটা একটু যদি দেখাইতেন আর কি। সরি। মানে ইন্টার পেজ করলে যে আমরা মানে এক লাইনের পর লাইন যেটা আমরা নিচে নামাই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইটার এটা আর কি ওই যে এটা একটু এখানে লেখার স্পেসটা পরে বাড়ানো আর কি। কিবোর্ড থেকে এন্টার ক্লিক করবেন, এখানে আর কিছু লিখে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন মানে এই যে এই এর মাঝ। স্পেসটা বাড়ানোর জন্য আপনি এখান থেকে ক্যারেক্টার প্যালেটে এই যে লাইনটা আছে এটা অটো করে দেওয়া আছে, এখান থেকে অ্যাড করে নেবেন 60, তার মানে এটা আরো বাড়াতে হবে। তো এখানে আমি 200 করে নিলাম। ও তার সরি। মানে এই ওপরেরটাতে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, উপরেরটাতে এসে আপনি এখানে এ টু এ বাই এ যেটা ওইটা। হুম 200 করলাম, এভাবে এই লাইনটা বেড়ে যাবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন?
আর ভাইয়া আমি তো হচ্ছে আমার ইয়ার কারণে ল্যাপটপ ছিল না, এই জন্য আমি আমার হোমওয়ার্ক গুলাকে কয়েকদিন সাবমিট করতে পারি নাই। তো আচ্ছা আজকে আমি এখন আমার হ্যাঁ সব এখন হোমওয়ার্ক গুলাকে সাবমিট এখন সবগুলো সাবমিট করে দিবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আর নেক্সট। আমাদের ভিডিও গুলো কি ইউটিউব ভিডিওতে দেওয়া যাবে? কারণ গুগল ডকে এগুলো ভেঙে যায়, ঠিক মতো আচ্ছা আসে গুগল না। ড্রাইভের কোয়ালিটি কি সবার খারাপ হয়? আচ্ছা ভিডিওটা আমি ইচ্ছি দিব, দেখি আজকে পারি কিনা। ইউটিউব ভিডিওতে দিলে একদম প্রথম ক্লাস থেকে, তাহলে মানে আমাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আজকে হ্যাঁ দিতে ভাইয়া, পারবো না, আজকের এটা ইউটিউবে দিলে ভাইয়া ওখান থেকে ডাউনলোড করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে এটাও আমি দিয়ে দেবো, হয়তো কালকে বা পরশু দেবো। আপাতত গুগল ড্রাইভে দেই, এরপর আমি কালকে বা পরশুতে আমি এটা আপলোড করে দেবো। তাহলে আমার হোমওয়ার্ক গুলো একটু পেন্ডিং থেকে যাচ্ছে, মানে আমি অনেক কিছু। আচ্ছা সবগুলো বুঝতে পারবেন, সমস্যা নেই। এমনি ক্লাসে দেখানো হচ্ছে, এরপর তো ভিডিও কোয়ালিটি আসলে খারাপ হয় না ড্রাইভের, হয়তো কোনো কারণে হচ্ছে। আচ্ছা এমনি আর কোনো হ্যাঁ, কোশ্চেন? ভিডিও ভাই ডাউনলোড করছে ভিডিও। আচ্ছা ভিডিওটা বাদ, এছাড়া ক্লাসের টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে? ভিডিওটা আমি ইউটিউব আপলোড করে দিয়ে দিব, কিন্তু ইউটিউব আপলোড করার জন্য একটু সময়ও দরকার হয়, তো আসলে সব মিলিয়ে একটু ব্যস্ততার কারণে আমি সময়টা দিতে পারতেছি না, আসলে এই জন্যই করতেছি না, তবে এটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আর কোনো বিষয়? ভাইয়া ড্রাইভে তো ক্লিয়ার আসে। হ্যাঁ ড্রাইভে ক্লিয়ার আসে, ড্রাইভে তো মেইন ভিডিওটাই আমি দিয়ে দেই জি হয়তো। ভাই, clear তো পাই। আর এটা ফেসবুকে দিয়ে দিলে দেখা গেল খারাপ হতো, বা ড্রাইভে দেওয়ার কারণটাই হলো ড্রাইভে দিলে মেইন ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন যদি প্রবলেম হয় সেটা আসলে ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, কোয়ালিটি খারাপ হয় না, বাট যেটা হয় হয়তো কোনো পিসির কোনো কারণে বা আদার্স কোনো কারণে হয়তো প্রবলেমটা দেখা দেয়। আচ্ছা ক্লাসের টপিক নিয়ে, আজকের ক্লাস বা এর আগের ক্লাসের টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সরি, আমি কিছুই বুঝতেছি না, অন্যরা কি কেউ কিছু বুঝতেছেন? তাহলে একটু বলতে পারেন আমাকে। না ভাইয়া, শোনা যাচ্ছে না। কথাটা আমি কিছুই শুনতে পারিনি। আপনি একটু টেক্সট করতে পারেন ভাইয়া আমি এখানে। আমার একটু জানা ছিল, সেটা হচ্ছে ভাইয়া ওই যে হোমওয়ার্কের বিষয়ে, হুম, যে আমাদের হোমওয়ার্কের যে ফটোগুলো পিক গুলো দেওয়া হয়, সব পিক গুলা কি আমাদের তৈরি করে জমা দিতে হবে সবগুলোই সবগুলাতেই না? চাইলে আপনি করতে পারবেন, আপনার যদি একটু সময় কম থাকে দুই একটা নাও করতে পারবেন, আপনার যদি সময় বেশি থাকে এর থেকে জি অন্য জি। কাজগুলোও করতে পারবেন। আপনার যদি এই ইমেজগুলো ভালো না লাগে সেক্ষেত্রে আরো কোনো ভালো ইমেজেও আপনি হোমওয়ার্কের কাজগুলো করে সাবমিট করতে পারবেন। মানে ওই ইমেজের মতো আর কি, কোনো হ্যাঁ, অন্য একটা অন্য ইমেজেও কোনো আমি কাজ ইমেজও করতে আপনি পারি। কাজ করতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ বলেন। রিফাত আল নাহিয়ান, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি যদি একটু টেক্সট করতেন এটা বেটার হতো। আচ্ছা মেসেঞ্জার গ্রুপটা কে ক্রিয়েট করার কথা? আপনি এখনই ক্লাস শেষে গ্রুপটা ক্রিয়েট করে আমাকে নক দিন, জি, আমি আমি আপনাকে। খুলে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ বলেন। ভাইয়া আমি হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলাম, ঠিক আছে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট এখনো হয় নাই। আসলে আমি খুলতে আচ্ছা চাইছিলাম সেদিন। আচ্ছা অ্যাকসেপ্ট, আপনারা একটু যদি মেসেজ রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে আপনারা একটু ইনবক্সে একটু কমেন্ট করবেন, কারণ অনেকের আইডি লক করা থাকে, ঠিক আছে? Then আমি আবার দেখেও অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা চেনাও ভাইয়া। যায় না, সো এর জন্য আসলে হয় না। তো মেসেজ দিলে, রিকোয়েস্ট দিলে একটু, আমরা যাদেরকে চিনি তাদেরকে অ্যাড করে হ্যাঁ, দিই আমার সাথে সাথেই। আমার আমার আইডিটা জাপানিজ ক্যারেক্টার লেখা আছে, হ্যাঁ। আচ্ছা আর হলো যাদেরকে আইডি প্রোফাইলটা লক করা থাকে এদেরকে অ্যাকসেপ্ট করি না, মানে না চিনলে ওইভাবে, কারণ আহ পরিচিত জনদেরকেই রাখতে চাই, তবে আপনারা তো বেশি পরিচিত, তো আসলে ওই লক থাকার কারণে বোঝা যায় না। আর সেজন্য রিকোয়েস্ট দিলে, যাদেরকে অ্যাকসেপ্ট না করলে আপনার একটা মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিলে আমি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আজকে রেকর্ডের মাঝে ব্রেক পড়ছে, রেকর্ড ফাইলটি কি দুইটা হবে? না, রেকর্ড ফাইল দুইটা হবে না, ব্রেক পড়ছে, এটা 1 মিনিট একটা ব্রেক ছিল, এটা আসলে ওইভাবে আমি নর্মালি ওটা ব্রেক দেইনি, এটা আলাদা একটা রেকর্ডই হবে।
আমি এটা যখন এখন কথাগুলো রেকর্ড হচ্ছে বাট আসলে শেষের দিকে তো রেকর্ড হলে সমস্যা নেই, বাট মাঝখানের দিকের কোনো কথা যদি থাকে ওটাকে আমি আসলে রেকর্ড করি না, কারণ রেকর্ডটা লং হয়ে যায়। তো আপনাদের এটা আপনাদের জন্য হয় যে ক্লাস টাইম তো আমরা 7টা থেকেই শুরু করি, তো সব মিলিয়ে আসলে যেন লং না হয় এজন্য মাঝখানে স্টপ করে করে নেই যেখান থেকে দরকার হয়। ঠিক আছে, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।